কেমন আছো তোমরা সবাই? বলো। আমি আজকে একটা ব্লগ নিয়ে এলাম আমার শ্রীপর্ণা চন্দ্র অফিসিয়াল গানের চ্যানেলে আমার একটা রেকর্ডিংয়ে। তো আমি আজকে রেকর্ডিং স্টুডিওতে এসেছি। তো আমার রেকর্ডিং আছে আজকে একটা পুজোর গানের। তো সেই গানটা তোমরা আমার গানের চ্যানেলে শুনতে পাবে। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের স্টুডিওর নিচটায় চলো যাই। স্টুডিওতে চলে এসেছি, রেকর্ডিং শুরু হবে। তোমাদেরকে হয়তো গানটা শোনাতে পারবো না, তবে চলো কীভাবে কী হয় সবটা দেখানোর চেষ্টা করবো। তো এখানে আমি স্টুডিওর ভিতরে ঢুকে গেছিলাম। তো ঢুকে দেখি একটা ওদের ফিল্মের কোনো একটা কাজ চলছে। তো সেই কাজটা করছিল। আর আমার যে ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার, সে এখনও এসে পৌঁছয়নি। তাই একটু বসেছিলাম, ওয়েট করছিলাম। আর যে কাজটা হচ্ছিলো সেটাও দেখছিলাম। আমি আমার গানটা একটু শুনছিলাম। তারপর আমার যে সাউন্ড ইঞ্জিনিয়ার, সে তখন এসে পৌঁছয়নি। তো কী করবো, আমি আমার গানটা একটু শুনছিলাম। ভালো লাগছিলো তার সাথে ওদের কাজটাও আরেকবার দেখলাম। আর গান শুনতে শুনতে আমার সাউন্ড ইঞ্জিনিয়ারও চলে এসেছিলো। আর আমিও রেকর্ডিং রুমে ঢুকে গিয়ে গান গাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কানে হেডফোন লাগিয়ে পপ ফিল্টারের সামনে। তো গান তো তোমাদেরকে শোনাতে পারবো না, তো তোমরা শুনতে পাবে। মহালয়ার দিন আমার গানটা রিলিজ হবে। তো এটা আমার স্টুডিওর রুমটা। আর এখানে দেখো, আমার গান গাইতে গিয়ে এত গরম লেগে গেছিলো, রুমের ভেতরে থাকাই যাচ্ছিল না। আসলে রেকর্ডিং হওয়ার সময় তো এসিটা চালানো যায় না, তখন বন্ধ করে দিতে হয়। আর যেই মুহূর্তে বন্ধ করি আর এত গরম লাগে, কিন্তু কী আর করা যাবে, গাইতে তো হবে, আর সেই রুমেও থাকতে হবে। গরমে ঘেমে অনেক কষ্ট করে গানটা করেছি। তো তোমরা যদি দেখো, কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তো এই কষ্ট আমার কাছে কিছুই না। এই কষ্ট আমি হাজারও পেতে রাজি আছি। আর এখানে দেখো, রেকর্ডিং করতে করতে হয়ে গেল রেকর্ডিংয়ে একটা বাধা। এত জোরে একটা অদ্ভুত আওয়াজ আসছিল যে আমি গানটাই গাইতে পারছিলাম না। তারপরে খোঁজ নিয়ে জানা গেল জল শেষ হয়ে গেছে, ওপরে নাকি পাম্প চালানো হয়েছে। পড়ে গেল আমার মাথায় হাত। সেই 15-20 মিনিট ধরে আমি ওয়েট করেই যাচ্ছি ঘরের মধ্যে, এখনও বসে আছি। তারপরে অনেকক্ষণ পরে আবার আমার শুরু হলো রেকর্ডিং, প্রায় 20-25 মিনিট পরে। তো বসেই আছি, কি আর করা যাবে। কোনো আওয়াজ আসলে তো রেকর্ডিংটা আর করা যাবে না, তাই অপেক্ষা ছাড়া আর কিছুই করার ছিল না আমার। তাই বসেছিলাম ঘরে, আবার এসিটা চালিয়ে নিলাম। আর এই ফাঁকে আমি একটু ঠান্ডাও হয়ে নিলাম, যা গরম লাগছিল রেকর্ডিং করতে গিয়ে। আর সেদিনকে পড়েছিল ভীষণ গরম। আর এখানে রেকর্ডিং স্টুডিওর ভেতরে ছিলাম, তো সেই জন্য আস্তে আস্তে কথা বলছিলাম, কারণ আমি কথা বললেই সেটা মাইকে ক্যাচ করে যাবে। তাই ফিসফিস করে কথা বলতে হচ্ছিল আমাকে। তো আমি সেই জলের পাম্পটা নিয়েই কথা বলছিলাম। তো দেখো, তোমরা শুনেই দেখো আমি কেমন ফিসফিস করে কথা বলছিলাম। অনেক অপেক্ষার পরে শেষ পর্যন্ত আমি আমার রেকর্ডিংটা শেষ করতে পেরেছি। তো শেষ ভিডিও কিছু ক্লিপ আমি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, আমি কোনো ভিডিও নিতে পারিনি, এতটাই তাড়াহুড়োতে আমি ছিলাম। রেকর্ডিং হয়ে গেছে, ডান। কালকে ভিডিও শ্যুট আছে, ভিডিও শ্যুট করবো। এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাবো। তাহলে আমি ছোট্ট খাবো, নিচে আমার বড়রা আছে, তো গাড়ি রাখার জায়গা পাইনি। তো ঘোরাঘুরি করছিল সেই 2 ঘন্টা ধরে। তো চলো যাই এবার বাড়ির পথে, তারপর দেখা হচ্ছে। তো আমি এবার গাড়িতে উঠে পড়েছি, বাড়ির পথে রওনা দিচ্ছি। অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাব।
আর এদিকে আমার বররা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে গাড়িতেই পুরো মনে হয় কলকাতা শহরটাই ঘুরে ফেলেছে। গাড়ি রাখার জায়গা পায়নি, পার্কিংয়ের কোনো জায়গা পায়নি। আসলে পুজোর সময় তো এতটাই ট্রাফিক হয়ে গেছিলো, কোনো দিকেই জায়গা পায়নি, তাই গাড়ি নিয়ে শুধু ঘুরেই বেড়াচ্ছিল। আর এদিকে আমি তো আবার সেই একই রকমভাবে হারিয়ে ফেলেছিলাম নিজেকে বাইরেটা দেখতে জানলার দিকে বসে। আর তারপরে তো জানলা দিকে দেখতে আমি আবার পৌঁছে গেলাম একটু খাবার দাবারের দিকে। এতটাই খিদে পেয়ে গেছিলো আমাদের সব বাড়িরই। আমরা নেমে পড়লাম খাবারের সন্ধানে। আরেকটা কথা কি জানো তো, এখানে যখন আমরা দাঁড়িয়েছিলাম না, বিশেষ করে আমারই দাঁড়িয়ে আছি আর মনে হচ্ছে এই পুরো জায়গাটা দেখে যে পুজো সত্যি আজকে চলেই এসেছে। আর আজকে মনে হচ্ছিল যেন ষষ্ঠী বা সপ্তমী কিছু একটা হবে। ব্লকে প্যান্ডেল হচ্ছে, খাবার দাবারের স্টল আর মেলার মতন বসেছে। তারপরে চিকেন রোল খেয়ে বাড়ি চলে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বলো? আমি খুব ভালো আছি। আর আজকে আমার পুজোর গানের ভিডিও শ্যুট চলছে, ভীষণ গরম। আর তোমরা বলো, আমি নিজেই মেকআপ করেছি। মেকআপ লুকটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। একদম ন্যাচারাল মেকআপ করেছি আর একটু অন্যরকমভাবে ভেবেছি, লাইক শর্ট ফিল্মের মতন। তো তোমরা দেখবে, ভালোই লাগবে অবশ্যই। কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো, ছোট যে ভিডিও শ্যুট কেমন, মানে কীরকম হচ্ছে। চলো শুরু করি, আস্তে শ্যুট শুরু করবো। আর এই যে এইটা হচ্ছে মানে আমাদেরই বাড়ির কাছে পাড়ার একটা মাঠ। এই হচ্ছে একটা আমাদের স্পট, ভিডিও শ্যুটের জায়গা। এখানে একটু বেঁচেছি। আর এই আমাদের ক্যামেরাম্যান দাদা, খুব পরিচিত আমার দাদা, খুব ভালো ভিডিও করে। আর এখানেই চলছে এই যে আমার বর, ভীষণ রকমভাবে আমার পাশে আছে, আমাকে ভীষণভাবে হেল্প করছে। তো চলো, এখনও শুটিং চলছে আমাদের। ভীষণ রকমভাবে গরম, ভীষণ। তো তোমরা অবশ্যই জানাবে আমার মেকআপটা কেমন লাগছে। একদমই অন্যরকম, লাইক শর্ট ফিল্মের মতন করে রেখেছি। ইন্টারেস্টিং ব্যাপার। তো তোমাদের যদি না দেখো তোমরা, তাহলে তোমরা মিস করে যাবে একটা সুন্দর, একদম নতুন রকমভাবে পুজোর গানের ওপরে শর্ট ফিল্ম। তো তোমরা দেখো আর দেখে জানিও অবশ্যই। এটা আমার গানের চ্যানেলে বেরোবে, শ্রীকর্ণা চন্দ্রা অফিসিয়াল গানের চ্যানেলে। তো তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে তোমরা দেখবে। ভীষণ কষ্ট হচ্ছে, রোদে গরমে আমরা শ্যুট করছি। তো তোমরা যদি দেখো তাহলে আমার ভালো লাগবে স্পেশালি। তো চলো আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার একটা শ্যুট হয়েছে, তো আমার হাতে আমি নিজে এখন মানে শ্যুটটা তোমাদেরকে দেখাতে পারছি না। যে জায়গাটায় আমি সুযোগ পাবো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, ক্যামেরাম্যান দাদারা। তো রেকর্ডিং শেষ করে পরের দিন আবার ভোরবেলায় বেরিয়ে পড়লাম ভিডিও শ্যুট করতে। মেকআপ করে অনেক ভোরবেলায় উঠেছিলাম আসলে সকালের ওয়েদারটা নেওয়ার জন্য। তো সকালবেলা থেকে এতটাই গরম ছিল, তো তবুও ভিডিও শ্যুট করছিলাম। তো নিজের শ্যুট করতে গরম লাগছিল, তবুও আনন্দ হচ্ছিল, ভালোও লাগছিল। শুটিং অনেকটাই কমপ্লিট চলছে, ভীষণ রকমের গরম। আর এখানে এখন মেট্রোতে চলছে, মেট্রোর সামনে আমার শ্যুটটা। তো খুব তাড়াতাড়ি আসছে আমার ভিডিওটা আমার গানের চ্যানেলে। তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই করে দেখবে। দেখো ঘাম কী অবস্থা, আর আমার মেকআপটা কেমন হয়েছে। ন্যাচারাল মেকআপ করেছি, তো তোমরা জানাবে অবশ্যই। আমি মানে দেখাচ্ছি শর্ট দেখাচ্ছি। এই সাইডে হেঁটে আসবা। চলো 1 2 3 স্টার্ট দাও। 1 2 3 স্টার্ট নাও। Two, three, start now.
আবার চলে এলাম। আমার শুটিং প্যাক আপ শেষ, অনেক মানে দৌড়ঝাঁপ করে করে হলো, অ্যাট লাস্ট শেষ হলো। তো খুব মেঘ করেছে বাইরে। আর হ্যাঁ, তোমরা ভাবছো আমি ড্রেসটা চেঞ্জ করেছি কেন, আর ড্রেস চেঞ্জ করে আমার একটা ভিডিও আর একটা মানে শ্যুট হয়েছে, মানে এই গানেরই। তো খুব তাড়াতাড়ি আসছে এই মহালয়াতে আমার গান। তো তোমরা অবশ্যই দেখো, লাইক শর্ট ফিল্ম টাইপ অফ। তো তোমরা অবশ্যই দেখবে, জানাবে কেমন হয়েছে। আমার শ্রীপর্ণা চন্দ্র অফিসিয়াল চ্যানেলে আসবে। আর আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো হয়েছে, ভালো লাগলো, এনজয় করেছি। ভীষণ গরম ছিল। তো এখন দুপুর হয়ে গেছে, এবার রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া হবে। তো তারপরে আমি আবার একটা নতুন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো। পুজো চলে এসেছে, কামিং সুন। তো তোমরা খুব ভালোভাবে পুজো কাটাও, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।